হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজকে বানিয়ে দেখাবো একদম স্ট্রিট স্টাইল টক ঝাল ফুচকা। প্রথমবার বানালেও ফুচকা একদম পারফেক্ট আর মুচমুচে হবে, সেই গ্যারান্টি আমার। চলুন দেরি না করে ঝটপট মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের ফুচকা বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা আর 1 বাটি সুজি নিয়েছি। তবে প্রসেসটা শুরু করার আগেই প্রথম কাজ হলো সুজিটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখা। এতে সুজিটা সুন্দর সফট হয়ে যাবে। এরপর ময়দার সাথে 1 চিমটে বেকিং সোডা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ভিজিয়ে রাখা সুজিটা পুরোটাই এর মধ্যে ঢেলে মেখে নেব। সুজির জলেই কিন্তু ডোটা অনেকটা মাখা হয়ে যাবে, তবে প্রয়োজন বুঝেই একদম অল্প জল যোগ করব। ময়দা ও সুজির ডো খুব বেশি নরম করবেন না, ডো কিছুটা শক্ত বা টাইট রাখতে হবে, তা না হলে ভাজার সময় ফুচকা নরম হয়ে যাবে। ডো বানিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে, এতে সুজি ও ময়দা ভালোভাবে সেট হবে। এবার বানিয়ে নেব ফুচকার প্রাণ, একদম টক ঝাল স্পেশাল তেঁতুল জল। একটা পাত্রে পরিমাণ মতো জল আর তেঁতুল নিয়ে ভালো করে চটকে তেঁতুলের পাল্পটা বের করে নেব। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন আর সাধারণ নুন। দারুণ একটা রিফ্রেশিং গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো গন্ধরাজ লেবুর রস। শেষে 1 চামচ ভাজা মশলা আর 1 চামচ জলজিরা দিয়ে সবটা ভালো করে গুলে নিলেই রেডি আমাদের চটপটা টক ঝাল তেঁতুল জল। ফুচকার আসল মজা কিন্তু এই আলুর পুরে। সেদ্ধ আলু হালকা চটকে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ মটর। এরপর স্বাদ বাড়াতে দিচ্ছি 1 চামচ গুঁড়ো লঙ্কা, বিট নুন, সাদা নুন, ভাজা মশলা, ধনেপাতা কুচি আর 1 চামচ জলজিরে। আর দিয়ে দিচ্ছি 3 চামচ বানানো তেঁতুল জল। আর দেব গন্ধরাজ লেবুর রস, গুঁড়ো করে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস, হাত দিয়ে মেখে নিলেই একদম জিভে জল আনা চটপটা আলু মাখা রেডি। ঠিক 1 ঘন্টা পর আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্ট সেট হয়ে গেছে। এবার এটাকে আরও একবার ভালো করে মেখে নিয়ে রুটির মতো একদম পাতলা করে বেলে নেব। তারপর একটা ছোট গোল কৌটোর ঢাকনা দিয়ে চেপে চেপে একই সাইজে ফুচকা কেটে আলাদা করে নিচ্ছি। এবার ফুচকাগুলো ভাজার পালা। তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে একে একে ফুচকাগুলো তেলে দিয়ে দেব। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো সুন্দর ফুলে উঠবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন আর মুচমুচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলু মাখার স্বাদ আরও 1 ধাপ বাড়িয়ে নিতে এর মধ্যে কয়েকটা মচমচে ফুচকা ভেঙে দিয়ে দেব। আলুর সাথে ফুচকার এই ক্রাঞ্চি টুকরোগুলো ভালো করে মেখে নিলেই আলুর পুর একদম তৈরি। এবার ফাইনাল পার্ট, একদম মচমচে ফুচকা মাঝখান থেকে ফুটো করে তার মধ্যে ভরপুর চটপটা আলু পুর দিয়ে দিচ্ছি। এর ওপর থেকে সেই জিভে জল আনা টক ঝাল তেঁতুল জল ডুবিয়ে নিলেই তৈরি আমাদের একদম স্ট্রিট স্টাইল পারফেক্ট ফুচকা। বিশ্বাস করুন, স্বাদে একদম দোকানের ফুচকাকেও হার মানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর এমন লোভনীয় রান্নার জন্য চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।